দেশের অর্থনৈতিক ক্ষেত্রে এই ডিএনডি আমরা বিএনপির রাজনীতি মানে এই জন মহোদয়ের মাধ্যমে আমরা জমা দেব। ওয়াটার বোর্ডের এক্সেল মডেলের কথা তাদেরকে আসতে বলেছি, ভিজিট করবো এবং দেখবো যে কত দ্রুত আমরা এইগুলো ব্যবস্থা নিতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আমাদের এই প্রবলেমটা আপনি আসার পরেও আপনি উপলব্ধি করেছেন, ভিজিট করেছেন, শুরু করেছেন। আমার বক্তব্য করছি এমন পর্যায়ে গেছে এই প্রবলেম যে মুহূর্তের জন্য সহ্য করা জনগণের জন্য খুব দুঃসাধ্য। আমরা সেই বিবেচনায় আপনার কাছে আরও দুইবার এই প্রশাসনের কাছে চিঠি দিয়েছি। আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিকট প্রদান করে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম, সেই আলোকে মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে। মন্ত্রণালয়কে আমরা কনভিন্স করেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সচিব মহোদয়কে। এবং সেই মন্ত্রণালয় ব্যবস্থা নেওয়ার পর গত 29শে জুলাই আমরা 56টি স্পটে আমরা দেখেছি যে আমাদের টোটাল 92 কিলোমিটার খাল আছে, এর মধ্যে 17 কিলোমিটার খাল ব্লকেড আছে, টোটালি ব্লকেড, সেখান থেকে কোনো পানি প্রবাহিত হয় না। আমরা ওই ব্লকের সবগুলো ব্লকেট আমরা উদ্ধার করব, ব্লকেটগুলা খুলে দিয়ে সেখানে পানির প্রবাহ আমরা করে দেবো। আমরা কাজ শুরু করেছি, কিন্তু এর মধ্যে সিটি কর্পোরেশনের এলাকা আছে 6 কিলোমিটার, এই 17 কিলোমিটার ব্লকেটের মধ্যে। সিটি কর্পোরেশন কালিয়ানি খালটা ডিমার্কেট করে দিতে বলেছিল, আমরা আমাদের অফিসার আমাদের সার্ভেয়ার দিয়ে সেটা ডিমার্কেট করে দিচ্ছি। আপনারা সিটি কর্পোরেশনের কাছেও নিশ্চয়ই আপনারা বলবেন, আমরাও বলবো, তারাও কাজ শুরু করবে। তারা বলেছে, আমরা বলেছিলাম সিটি কর্পোরেশনকে, স্যার আমরা 29 তারিখে কাজ শুরু করছি, আপনি আমাদের সাথে একই ডেটে শুরু করেন। কারণ তালেসার পুরো এলাকার জলাবদ্ধতা একসাথে কাজ করলে হয় কি যে এক সাইডের পানিটা আরেক সাইডে আসে না, সমস্ত পানিগুলোই পাম্পে চলে যাচ্ছে। এটা আমরা চেষ্টা করেছিলাম। সিটি কর্পোরেশন যত দ্রুত কাজ করতে পারবে আমার মনে হয় তত উপকার হবে।